প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আলোচনা করব তোমাদের বাংলা সাবজেক্টের তৃতীয় ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নাও, কেননা তোমাদের পরীক্ষায় এমন প্রশ্নই আসবে। শুরু করছি আজকের আলোচনা। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, শ্রেণী তৃতীয়, বিষয় বাংলা, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। দাগ নম্বর 1, নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 1 গুণ 6 = 6। প্রথম প্রশ্ন, আগমনী কবিতাটি কার লেখা? উত্তর, প্রেমেন্দ্র মিত্র। পরের প্রশ্ন, ঈশপের প্রভু কে ছিলেন? উত্তর, রাজা ক্রোসাস। পরের প্রশ্ন, কার লেজ কাঠারির আঘাতে কেটে গিয়েছিল? উত্তর, কাঠবেড়ালির লেজ কাঠারির আঘাতে কেটে গিয়েছিল। প্রশ্ন নম্বর ঘ, ঘনাদার চরিত্রটি কে সৃষ্টি করেছিলেন? উত্তর, প্রেমেন্দ্র মিত্র। পরের প্রশ্ন, ছন্দের জাদুকর কাকে বলা হয়? উত্তর, সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলা হয়। পরের প্রশ্ন, শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে? উত্তর, শরৎ ঋতুর আগে বর্ষা ঋতু আসে। প্রশ্ন নম্বর 6, কাকের ছানাটা কোন গাছের ডালে বসেছিল? উত্তর, কাকের ছানাটা নিম গাছের ডালে বসেছিল। পরের প্রশ্ন, পান্তাবুড়ি কার জ্বালায় অস্থির? উত্তর, পান্তাবুড়ি চোরেদের জ্বালায় অস্থির। পরের প্রশ্ন, জানালা দিয়ে কে মুখ বাড়ায়? উত্তর, জানালা দিয়ে রাজপুত্রের ঘোড়া মুখ বাড়ায়। দাগ নম্বর 2, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 1 গুণ 5 = 5। প্রথম প্রশ্ন, দেশের কোলে ভরে আছে কনক, আমন না রঙিন ধান? উত্তর হবে কনক ধান। পরের প্রশ্ন, হাতি কোন ক্ষেত নষ্ট করে দিয়েছিল? উত্তর হবে হাতি ধানের ক্ষেত নষ্ট করে দিয়েছিল। প্রশ্ন নম্বর গ, কাঠবেড়ালি কোন গাছে বসেছিল? উত্তর হবে কাঠবেড়ালি পেয়ারা গাছে বসেছিল। পরের প্রশ্ন, ঈশপ ছিলেন চীন, গ্রিস না মিশর দেশের লোক? উত্তর হবে ঈশপ গ্রিস দেশের লোক। পরের প্রশ্ন, কুলুঙ্গিতে 2, 3, 4 জোড়া সন্দেশ রাখা ছিল? উত্তর, 3 জোড়া। নেক্সট, দাগ নম্বর 3, এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো। 1 গুণ 3 = 3। প্রথম প্রশ্নের উত্তর হবে বৃষ্টি বাদলা। পরের প্রশ্নের উত্তর হবে দিগন্তহীন। প্রশ্ন নম্বর গ, উত্তর হবে অন্ধকার। ঘ প্রশ্নের উত্তর হবে কাঠবেড়ালি। দাগ নম্বর 4, শব্দার্থ লেখো। প্রশ্নের মান 3। কমল মানে পদ্ম, বার্তা মানে সংবাদ, নাগাল মানে ছোঁয়া, কুজন মানে পাখির ডাক, ফিনফিনা মানে পাতলা, বার্তা মানে খবর বা সংবাদ। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। দাগ নম্বর 5, শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 5 = 5। প্রথম প্রশ্ন, থমথমে রূপকথার দেশে ড্যাশ ঘুমে মগ্ন? উত্তর হবে খোকন। পরের প্রশ্ন, বুড়ি রাজার বাড়িতে ড্যাশ করতে চলল? উত্তর, নালিশ। বুড়ি রাজার বাড়িতে নালিশ করতে চলল। পরের প্রশ্ন, চেহারা নিয়ে ঈশপকে ড্যাশ শুনতে হতো? উত্তর, উপহাস, অর্থাৎ চেহারা নিয়ে ঈশপকে উপহাস শুনতে হতো। পরের প্রশ্ন, ভূতটা ড্যাশ গাছের কাঁটায় আটকে গেল? উত্তর, বেগুন গাছের কাঁটায় ভূত আটকে গিয়েছিল। পরের প্রশ্ন, ভাদ্র ও ড্যাশ এই 2 মাস শরৎকাল? উত্তর, আশ্বিন। নেক্সট, দাগ নম্বর 6, নিচের ঘটনাগুলি সাজাও। 1, 2, 3, অর্থাৎ তোমাদের নাম্বারিং করতে হবে। যে বাক্যটি আগে রয়েছে তাকে 1 এবং পরের বাক্যগুলিকে 2, 3 অনুসারে সাজাতে হবে। তোমরা উত্তরটি দেখে নাও। কাঠবেড়ালি রেগে উঁচু গাছের ফল হরিণের মাথায় ফেলে দিল, এটি 3 নম্বর লাইন। কাঠারির আঘাতে কাঠবেড়ালির লেজ কেটে গেল, দ্বিতীয় লাইন। হরিণের পায়ে চাপে পাখির বাসা ভেঙে গেল, চতুর্থ লাইন। ছোট পাখি ভয় পেয়ে হাতির কানে ঢুকে পড়ল, পঞ্চম লাইন। কাঠপিঁপড়ের কামড় খেয়ে কিশোরী মেয়ের হাত থেকে কাঠারি পড়ে গেল, প্রথম লাইন। হাতির পায়ের চাপে ফসলের ক্ষেত
নষ্ট হয়ে গেল, এটি সপ্তম লাইন। হাতি কানের ব্যথায় পাগল হয়ে চাষির ফসলের ক্ষেতে ঢুকে পড়ল, এটা ষষ্ঠ লাইন। দাগ নম্বর 7, যে শব্দটি বেমানান তাতে গোল দাও। 1 গুণ 3 = 3। প্রথম প্রশ্ন, শীত, বসন্ত, হেমন্ত, বৈশাখ ও গ্রীষ্ম। বেমানান হচ্ছে বৈশাখ, কেননা বৈশাখ হচ্ছে মাসের নাম, বাকি শীত, বসন্ত, হেমন্ত, গ্রীষ্ম হচ্ছে ঋতুর নাম। পরের প্রশ্ন, মেঘ, আগুন, বৃষ্টি, জল, বজ্রপাত। উত্তর হবে আগুন। আগুন ছাড়া বাকি সবই হচ্ছে প্রাকৃতিক জিনিস। পরের প্রশ্ন, দুর্গা, কাশ, বরফ, শরৎ, নীলাকাশ। উত্তর হবে বরফ, কেননা বাকি অংশ শরৎকালে দুর্গাপুজোকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়। দাগ নম্বর 8, তোমার পাঠ্য পুস্তক পাতাবাহার থেকে সত্যেন্দ্রনাথ দত্তের লেখা দেশের মাটি কবিতাটির প্রথম 4 লাইন মুখস্থ লেখো। এই প্রশ্নের জন্য 8 মার্ক থাকবে। উত্তরটি তোমরা দেখে নাও। মধুর চেয়েও আছে মধুর, সে এই আমার দেশের মাটি, আমার দেশের পথের ধুলা, খাঁটি সোনার চাইতে খাঁটি। দাগ নম্বর 9, শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। 1 গুণ 3 = 3। প্রথম প্রশ্ন, ধয় ওকা উন্তুস্ত একা ধোঁয়া মানে পরিষ্কার করা। ধয় চন্দ্রবিন্দু ওকা উন্তুস্ত একা ধোঁয়া মানে ধূম। পয়কা টয়সি পাটি মানে বসার জায়গা। পয়কা টয়সি পাটি মানে পা। খাঁটি কাজ করি। আর ক্ষয়চন্দ্র আকা টয়সি খাঁটি মানে আসল। দাগ নম্বর 10, বর্ণ বিশ্লেষণ করো। 1 গুণ 4 = 4। প্রথম প্রশ্ন, বিদ্যা, ব যোগ হর্ষয় যোগ দ যোগ জ যোগ আ। দ্বিতীয় প্রশ্ন, আকাঙ্ক্ষা, আ যোগ ক যোগ আ যোগ উঙ্গ যোগ ক যোগ মূর্ধন্য ষ যোগ আ। তৃতীয় প্রশ্ন, স্ত্রী, দন্ত স যোগ ত যোগ র যোগ দীর্ঘয়। প্রশ্ন নম্বর ঘ, সকাল = স যোগ ক যোগ আ যোগ ল। দাগ নম্বর 11, যে কোনো একটি বিষয়ে 5টি বাক্য লেখো। প্রশ্নের মান 5। তোমার প্রিয় ঋতু এবং রবীন্দ্রনাথ ঠাকুর। আজকের ভিডিও এই পর্যন্ত। আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে যাও, কেননা এমন প্রশ্নই তোমাদের স্কুলে আসতে চলেছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।